আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ৭ আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। অপর ৬ জনের সাজা কমিয়ে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। আর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পরেশ বড়ুয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। উচ্চ আদালত বলেছেন, মামলার তদন্ত সঠিকভাবে হয়নি ও সাক্ষী প্রমাণ না থাকায় দণ্ড কমানো হয়েছে। অধরা ইয়াসমিন জানাচ্ছেন বিস্তারিত। ২০১৪ সালের ১ এপ্রিল চট্টগ্রামের ইউরিয়া সার কারখানায় বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই ঘটনায় কর্ণফুলী থানায় অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগে দুটি মামলা হয়। ২০১৪ সালের ৩০ জানুয়ারি বিচারিক আদালতের রায়ে সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক শাখার কমান্ডার পরেশ বড়ুয়া সহ ১৪ জনকে ফাঁসির আদেশ দেওয়া হয়। অস্ত্র আইনের মামলায় এই আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বিচারিক আদালতের রায়ের পর ২০১৪ সালে হাইকোর্টে ডেথ রেফারেন্স আসে। কারাগারে থাকা দণ্ডিত আসামিরা সাজার রায়ের বিরুদ্ধে একই বছর হাইকোর্টে পৃথক আপিল করেন। বিচারিক আদালতের রায়ের ১০ বছর পর বুধবার এ মামলায় ১৪ আসামির মধ্যে ৭ জনকে খালাস দিলেন উচ্চ আদালত। বাকি ৬ জনের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে ১০ বছর হয়। আর উলফা নেতা পরেশ বড়ুয়াকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। সর্বমোট খালাস পেয়েছেন ৭ জন। এই ৭ জনের ভিতরে ৪ জন খালাস পেয়েছেন যারা কন্টেস্ট করেছেন। একজন খালাস পেয়েছেন যিনি পলাতক ছিলেন, নুরুল আমিন। এছাড়াও দুটো আপিল এবেটেড হয়ে গেছে, জনাব মতিউর রহমান নিজামী এবং জনাব আব্দুর রহিম। মামলার রায়ে উঠে আসে রাষ্ট্রপক্ষের আইনজীবী, তদন্ত সংস্থা ও গোয়েন্দা সংস্থার ব্যর্থতা। যাদেরকে খালাস দিয়েছেন তাদের বিরুদ্ধেও কোনো সাক্ষী প্রমাণ পাওয়া যায়নি। আর যাদেরকে সাজা দিয়েছেন তাদেরকে যেহেতু আপনার ডেথ সেন্টেন্স কমিউট শুধু না, এটা মাত্র ১০ বছরে এনে দিয়েছেন। এখন পূর্ণাঙ্গ রায় পেলে পরে আমরা দেখতে পারবো যে কোর্টের অবজারভেশন বা কোর্ট কোন কোন পয়েন্ট এখানে ডিসাইড। এটা কোর্ট বলেছে যে এই মামলার তদন্তে যথেষ্ট ত্রুটি বিচ্যুতি আছে। গেল ১১ ডিসেম্বর এ মামলায় খালাস চেয়ে আবেদন করেন লুৎফুজ্জামান বাবর। রায়ের পর্যবেক্ষণে উচ্চ আদালত বলেন, নিরপরাধ ব্যক্তিকে সাজা দেয়া কখনোই বিচারের মূল উদ্দেশ্য নয়। কোর্টের মূল অবজারভেশন বলেছেন যে কোনো একটা ট্রায়াল হওয়ার মূল উদ্দেশ্য হলো অপরাধের শাস্তি দেওয়া, আবার একই সাথে উদ্দেশ্য হলো নিরপরাধ ব্যক্তিকে যেন সাজা দেওয়া না হয়। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা।